أما بعد وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا تمسكتم بهما كتاب الله وسنة رسوله أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان تشردن اللهم صل على সবাই কণ্ঠ ছেড়ে দেন রাসূলের শানে কি দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা রজুলে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ তুই আমার দাসী বান্দা তুই আমার দাস প্রাণ ভরিয়া ডাক রে বান্দা গুনা পাবি মাফ আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পথে অবিচল রেখে আমায় মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমায় মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল রেখে আমায় মরণ যেন হয় আমি আমার সাথে কণ্ঠ ছেড়ে দিবেন জবান ছেড়ে দিবেন জবানের মালিক কে হায়াতের মালিক কে প্রশংসা চলবে কার সবাই আমার সাথে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রবের প্রশংসা করার তৌফিক দিয়েছেন আমরা প্রশংসা করেছি আবার সকলে উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ
স্থল পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই মাহফিলের সম্মানী ব্যক্তিত্ব, সম্মানিত সভাপতি মোহাম্মদ ফজলুল হক মঞ্জু, সহকারী ব্যবস্থাপক অগ্রণী ব্যাংক বিএলসি ও সভাপতি অত্র মসজিদ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম ভাই, বারাকাল্লাহ ফি হায়াতি, আমরা সকলে বলি আমিন। ভাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হায়াতে দৌলতে বরকত দান করে, আমরা সকলে বলি আমিন। সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর শাখা, আল্লাহ তাবারক ওয়া তাআলা উনাকে সহিহ সালামতে আমাদের মাহফিল পর্যন্ত পৌঁছায় দেয়, আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলের অনেক নাম রয়েছে। আজকে মাহফিলের প্রধান ওয়াইজিন প্রখ্যাত আলিমুদ্দিন হাফেজ হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব, খতিব নগর মোড় কেন্দ্রীয় জামে মসজিদ সিআরপি সাভার ঢাকা, বারাকাল্লাহ ফি হায়াতি। দ্বিতীয় ওয়াইজিন যিনি ওয়াজ পেশ করবেন, তাফসীর করবেন, আলহাজ হাফেজ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব দামাত বারাকাতুহুম বিন আলিয়া, আপনাদের সুপরিচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে হায়াতে দৌলতে বরকত দান করুক, আমরা সকলে বলি আমিন। আজকে যিনি আমাকে আমন্ত্রণ করেছেন, দাওয়াত দিয়েছেন, আমার প্রিয় ভাই হাফেজ কারি আব্দুল সত্তার দামাত বারাকাতুহুম বিন আলিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে হায়াতের ভিতরে বরকত দান করুক। আমার সামনে যারা বসে আছেন, ইসলাম প্রিয়, দ্বীন প্রিয় যুবক ভাইরা, মুরব্বিয়ান একরাম, ছাত্র ভাইরা, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলকেই আহ্বান জানাচ্ছি, আমি যতক্ষণ আলোচনা করব মনোযোগ সহকারে যদি আলোচনা শুনতে পারেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আপনি এই জায়গা থেকে যখন বাসায় চলে যাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সওয়াব দেয় ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমরা মুসলিম জাতি, ঠিক না? আমরা কি মুসলমান, মুসলিম। আমরা প্রশংসা করব কার? আরো জোরে বলেন, কার? প্রশংসা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, তাম পৃথিবীর মানুষ শোনো, তোমরা সর্বপ্রথম আমি রবের প্রশংসা করবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের প্রশংসা করব। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জগতের মানুষ লক্ষ্য করে দেখো, তোমরা এই প্যান্ডেলের ভিতরে বসে আছো, এখানে বসে বসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তোমরা যদি করো। সাত্তার ভাই একটা হাদিস বলেছেন, আমি আর আপনি যদি এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আর আপনার প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লায় করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম শোনো, এ গোলাম শোনো, শোনো, তোমরা কেন আমি আল্লাহর প্রশংসা করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, একটু উপরে তাকাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ওই যে আসমান, যে আসমানের দিকে তুমি তাকাও, ওই আসমানটাকে আমি সাত আকারে কত সুন্দর করে বানিয়ে দিয়েছি। এই জন্যই বান্দা তুমি সর্বপ্রথমে আমার প্রশংসা করবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষকে বোঝায়, মানুষ শোনো, তোমরা আমি আল্লাহর প্রশংসা করবে, এই জন্যই করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বিশাল একটা আসমান তৈরি করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম, হে জগতের মানুষ শোনো, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান সমূহ কত সুন্দর করে বানায়া দিলাম।
এই জন্যই বান্দা সর্বপ্রথমে আমি আল্লাহর প্রশংসা করবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি বুঝেন এই জায়গায় বসে আছেন, বলেন তো দেখি রিজিকের মালিক কে? আরো জোরে, রিজিকের মালিক কে? রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে রিজিক দেই, ওই রিজিক তুমি খাও। এ বান্দা তুমি সর্বপ্রথমে আমার প্রশংসা করবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন সূরা জুমার শেষের নম্বর আয়াতে শেষের অংশে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দা শোনো, এ দুনিয়ার মানুষ, এ জগতের মানুষ, তুমি একটু শোনো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করিয়া দিয়েছি। এই জন্যই বান্দা তুমি সর্বপ্রথমে আমি আল্লাহর প্রশংসা দিয়ে বয়ান শুরু করবা। বলেন আল্লাহুম্মা আমিন। এইবারে প্রশংসা করি আমরা শেষ করতে পারবো না। আমি আপনাদের কাছে বলতে চাই, এইভাবে যদি আমরা প্রশংসা করতে পারি, আল্লাহ রাব্বুল আমিন আমার আর আপনার প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ মহল্লায় করবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। এই ফলের বাবাজিরা, তোমরা যদি আল্লাহর প্রশংসা করো, আল্লাহ রাব্বুল আমিন তোমার প্রশংসা করবে। তুমি যদি আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকেও স্মরণ করবে। সকলে বলি লা ইলাহা। সামনে দিকে বসে থাকা যায় না, অনেক মানুষ হয়েছে ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকেই ভাবতেছে আলোচনা শুরু হয়েছে, আলোচনা শুরু করি নাই। আল বাদলাম, ধান লাগাইছেন না, আল বাওয়া লাগে, চাষ দেওয়া লাগে, সার দেওয়া লাগে, আল বাঁধতে হলে পানি অন্য কিছু চলে যায়। আল বাদলাম, এরপরে সার দিন, বপন করবো, তারপরে ফসল হবো। আলোচনা শুরু করি না, আলোচনা ঢুকবো, একটু আল্লাহর প্রশংসা করলাম, যেহেতু আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? আল্লাহর প্রশংসা আগে করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর ভিতরে তোমার ইজ্জত, তোমার সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। আমিন। আমরা আজকে এমন একটি গ্রন্থ থেকে আলোচনা করব, এমন একটি কিতাব থেকে আলোচনা করব, যে কিতাবের ভিতরে কোনো ভুল আছে নাই। এই নিখুঁত একটি কিতাব থেকে যদি আপনি আলোচনা শুনতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে হেদায়েত দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করে দেবেন। সুবহানাল্লাহ। একটু এই কিতাবের একটু লাভটা শুনি, কি লাভ, তারপর আমরা মেন আলোচনায় ঢুকে যাই। ঠিক না বন্ধুরা? আমার লক্ষ্য করুন, পয়গম্বর মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আমিনের কাছে ফরিয়াদ জানাইলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তুমি আমাকে কিতাব দাও, যে কিতাবগুলো আমি তিলাওয়াত করব। পয়গম্বর মূসা কালিমুল্লাহ তার উম্মতেরা বলে, ও পয়গম্বর মূসা, আমার জন্য, আমাদের জন্য কিতাব নিয়ে আসেন, যে কিতাবগুলো আমরা তিলাওয়াত করব। পয়গম্বর মূসা আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করলেন। কি করলেন? দুটি হাত তুলে দোয়া করলেন। আর আমরা তো দোয়া করতে চাই না, ঠিক না? পয়গম্বর মূসা আল্লাহ রাব্বুল আমিনের কাছে দুটি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতেরা প্রশ্ন করে গো মালিক, তারা কিতাব চায় গো, আল্লাহ তুমি কিতাব দাও। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, পয়গম্বর মূসা যা যা, তুর পাহাড়ে যা, তুর পাহাড়ে গিয়া ধ্যানমগ্ন অবস্থায় চলে যাও। ওই তুর পাহাড়ে পয়গম্বর মূসা চলে গেলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 40 দিন।
40 দিন ভিতরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়গম্বর মুসা কালিমুল্লাহ দোয়া কবুল করলেন। আল্লাহু আকবার। দোয়া কবুল করার পরে কিতাব প্রেরণ করে দিলেন। আপনারা জানেন সবচেয়ে দামি ফেরেশতা হলো হযরত জিবরাইল, ঠিক কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 পাখা রয়েছে, 600 ডানা রয়েছে। হযরত জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসার জন্য তাওরাত কিতাব দিলেন দুই ভাষায়। তাওরাত কিতাব পয়গম্বর মুসাকে দেওয়া হলো। এই তাওরাত কিতাবের ভিতরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা 1000 আয়াত দিলেন, 1000 খণ্ড দিলেন। 1000 খণ্ড, 1000 খণ্ডের ভিতরে প্রত্যেকটা খণ্ডের ভিতরে 1000 করে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 1000 সূরা দিয়ে দিয়েছেন। জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাখার উপরে, ডানার উপরে 1000 খণ্ড কিতাব নিয়ে আসতেছেন। পয়গম্বর মুসার কাছে কিতাব নিয়ে আসছেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ ইকুদিয়েন সামরা দিন। পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে যখন জিবরিল 1000 খণ্ড কিতাব নিয়ে যখন আসতেছেন, আস্তে 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 পয়গম্বর মুসাকে বলছেন, নেন গো পয়গম্বর মুসা, ও আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে আপনি কিতাব নেন। পয়গম্বর মুসা বলে, আরে জিবরাইল, কিতাব এত কিতাব 1000 খণ্ড আমি কেমন করে তেলাওয়াত করব? আমার উম্মত কেমন করে তেলাওয়াত করবে? এটা কেমনে সম্ভব? জিবরিল আমিন বলে, আমি জানি না, আপনি আল্লাহর সাথে কথা লাগান। ঠিক আছে, আপনি আল্লাহর সাথে কথা বলুন, দেখুন আপনার আল্লাহ কি কিতাবগুলো ঘুমায়া দেয় কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই, জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খবর পৌঁছায়া দেয়, ওগো আল্লাহ, তোমার বন্ধু মুসা কালিমুল্লাহ 1000 খণ্ড কিতাব পড়তে পারবে না, ভয় পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে জানায়া দিলেন, রে জিবরাইল যা, এই যে 1000 খণ্ড কিতাব আমি দান করেছি পয়গম্বর মুসার উপরে, এর চাইতেও বড় কিতাব আমি আল্লাহ নাজিল করে দেব। বলেন সুবহানাল্লাহ। এর চাইতেও বড় কিতাব, তার মানে আরেকটা কিতাব আসবে, তার নাম কি? আল কুরআন। বন্ধু আমার, আপনারা জানে, আমি স্মরণ করে দিচ্ছি, এই পৃথিবীর ভিতরে আসমানি কিতাব কয়খানা একটু বলেন তো দেখি? 104 খানা হলো আসমানি কিতাব, এখানে ছোট বড় আছে। 100 খানা কিতাবের ভিতরে 10 খানা কিতাব আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 10 খানা কিতাব নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম, যাকে আগুনের ভিতরে দেওয়া লাগছে, পয়গম্বর ইব্রাহিমের উপরে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাযিল করে দিয়েছেন 10 খানা। এই হলো 20 খানা। বন্ধুরা আমার, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতাব নাযিল করে দিলেন 30 খানা। হযরতে শীস পয়গম্বর, হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতাব নাযিল করে দিলেন 50 খানা। বলেন আল্লাহু আকবার। এই মোট 100 খানা কিতাব, এর ভিতরে আরো 4 খানা প্রসিদ্ধ কিতাব তাওরাত দিলেন পয়গম্বর মুসা,
জাবুর কিতাব দিলেন হযরত দাউদ আলাইহিস সালামের উপরে, ইনজিল কিতাব নাযিল করে দিলেন পয়গম্বর ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহর চমৎকার ঘটনা হয়েছে। ঈসা রুহুল্লাহকে দিলেন শেষ কিতাব, আমার নবী, আপনার নবী, পয়গম্বর বিশ্ব নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীম নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পয়গম্বর শুনো, 103 খানা কিতাবের জ্ঞান, কিতাবের ইলম আমি আল্লাহ রাব্বুল আলামিন, একটা মাত্র কিতাব যার নাম হবে আল কোরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের ভিতরে 103 খানা কিতাবের ইলম দান করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। 103 খানা কিতাব, আমাদের উপরে আরেকটা কিতাব 104 খানা কিতাব। আমরা কোনদিন তাওরাত পড়ি নাই, না পড়ছেন? তাওরাত পড়ি নাই বাবা, জাবুর আমরা পড়ি নাই বাবা, ইনজিল আমরা পড়ি নাই, কিন্তু আমরা কোরআন পড়েছি। আর আমরা পয়গম্বর আদম নবী আলোচনা আমরা শুনি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপরে কিতাব 10 খানা কোনদিন পড়ি নাই। ইব্রাহিমের উপর 10 খানা কিতাব কোনদিন আমরা পড়ি নাই। ইদ্রিস আলাইহিস সালামের উপর 30 খানা কিতাব আমরা পড়ি নাই। শেষ পয়গম্বরের উপর 50 খানা কিতাব দেওয়া হয়েছে, আমরা কোনদিন পড়ি নাই। এইটা বোঝানোর জন্য আমি বলছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত কিতাবের ইলম আমি কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিব। যারা কুরআনুল কারীমটা তেলাওয়াত করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা 103 খানা কিতাবের সওয়াব তাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ দাঁড়ায় রয়েছেন, মেহেরবানি করে আমরা ভিতরে ঢুকে যাই। বন্ধু আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পয়গম্বর মুসা শোনো, এ গোলাম শুনো, এই জায়গায় কিন্তু কথা শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা 103 খানা কিতাবের ইলম আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরার ভিতরে দান করব, যেই সূরা 7টি আয়াত বিশিষ্ট হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সেই সূরার নাম সূরাতুল ফাতিহা। আপনি যতবার সূরাতুল ফাতিহা তিলাওয়াত করবেন, আপনি কোনদিন ক্লান্ত হবেন না, মন কোনদিন যাবে না আর পড়ব না, এটা আপনি বলবেন না। আপনি আর কোনদিন বলবেন না, না আর কোনদিন সূরা ফাতিহা পড়ব না। আপনার কিন্তু মনে চায় আরো পড়ি, বেশি বেশি, ঠিক কিনা? লা ইলাহা, একটু সামনে আসি, অনেক মানুষ হয়ে যায়, আমরা একটু সামনের দিকে আসি, হরকতে বরকত হয়। আপনি একটু জায়গা করে দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে আপনার জায়গা তুলে দিবেন, জায়গা প্রশস্ত করে দিবেন। আমার পরে আরো দামি লোক আসতেছে, আপনারা কি মনে করছেন? আসেন, সামনে আসেন, এই মাহফিল আল্লাহ পাক কবুল করুন। আমরা সকলে বলি আমিন। একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল কবুল হোক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করুক। আমরা যারা এখনো দাঁড়ায় রয়েছি, মেহেরবানি করে আমরা ভিতরে ঢুকে যাই। বন্ধু আমার লক্ষ্য করুন, আমি যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা আমি শর্ট করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 103 খানা কিতাবের ইলম একটি সূরার ভিতরে দান করব। ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। বলেন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা 7টি আয়াত বিশিষ্ট আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, এ জগতের মানুষ,
লক্ষ্য করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম এই 7টি আয়াতের ভিতরে আমি 103 খানা কিতাবের যে ইলম আর জ্ঞান দান করব, ওখান থেকে আমি আল্লাহ শর্ট করে 7টা হরফের ভিতরে আমি আল্লাহ পুরা কিতাবের জ্ঞান দান করিয়া দেব। সুবহানাল্লাহ। সেই 7টা হরফ বিসমিল্লাহ। এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 103 খানা কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাখ্যা রুহুল বয়ান এই সূরা ফাতিহার তাফসীর লিখতে গিয়া ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে একটি হাদিস বর্ণনা করেছেন। যাদের কাছে রুহুল বয়ান কিতাবটা রয়েছে, আপনি সূরা ফাতিহার তাফসীর লিখতে গিয়া এই কথাটা উল্লেখ করে দিয়েছেন। এই জন্যই বলতে চাই, যারা বিসমিল্লাহির রহমানির রহিম কে ভালোবাসে, বিসমিল্লাহির রহমানির রহিম যারা উপরে লেখে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ওই 103 খানা কিতাবের সওয়াব তাদেরকে লিখিয়া দেয়। এই জন্যই বন্ধুরা আমার, আরো একটু সামনের দিকে যাই, দেখি কি বলা হয়। আমার আল্লাহ রাব্বুল আমিন কি বলেন। অনেক মানুষ এইদিকে আমরা একটু বসে যাই, ডান পাশে একটু বসি, আপনাদের বাম পাশে, আমার ডান পাশে একটু বসে যাই। আপনাদের বাম পাশটা একটু একটু পুরা করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যায়। মাশাআল্লাহ, অনেক লোক আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আজকের মাহফিল কবুল করো। আমি শুনে বলি আমিন। বন্ধুরা আমার লক্ষ্য করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ 7টি হরফের ভিতরে 103 খানা কিতাবের ইলম যেমন দিলাম, ওখান থেকে আমি শর্ট করার পরে আমি আল্লাহ রাব্বুল আমিন এমন একটা হরফের ভিতরে দান করব, ওই হরফের নাম হবে আলিফ। বলেন সুবহানাল্লাহ। আলিফ বলে আল্লাহ আল্লাহ, বলো বান্দা সব সময়। আলিফ বলে আল্লাহ আল্লাহ, বলো বান্দা সব সময়। আল্লাহ ছাড়া আর যে কোনো মাবুদ হবে নয়। আলিফ বলে আল্লাহ আল্লাহ, বলো মুমিন সব সময়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই আলিফের ভিতরে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা 103 খানার কিতাবের সওয়াব যখন দেব, এই আলিফ দিয়া আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে 2য় নম্বর একটা সূরা আমি আল্লাহ তৈরি করে দেব। আল্লাহু আকবার। এবার আসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আলিফ দিয়ে সূরা বানান। আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হরফে মুকাত্তাআত, এর অর্থ কেউ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন এই অর্থটাকে হরফে মুকাত্তাআত বলা হয়েছে। হরফে মুকাত্তাআত এর অর্থগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন। এই বন্ধু, তুমি আজকে মাহফিলে চলে আসছো, এমন একটা দিন আসবে যখন তুমি দুনিয়া ছেড়ে মৃত্যুবরণ করবে, কবরে যাবে। কবর থেকে আবার যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে হাজির করবেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন একটা দিন আসবে যেই দিন সকল মানুষ, তামাম মানুষদেরকে, পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করব, এক জায়গায় করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষ থাকবে, এক ধরনের লোক থাকবে, ওই লোকের দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকাবো না, নজর দিব না। হাসরের ময়দানে এমন একটা দিন আসবে, মানুষগুলোর দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, যারা কোরআনের আলোচনা শুনে নাই, বসে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন 2য় নম্বর সূরাতুল বাকারা মানে গাবি। এই গাবি আকার একটা সূরা,
বন্ধুরে লম্বা ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, এমন একটা কিতাব থেকে তোমরা কথা শোনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব, জালিকাল কিতাব আয় হাযাল কিতাব, এই কিতাব তো সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল ত্রুটি নাই। এই কিতাব থেকে যারা কথা শুনবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পূর্ণ হেদায়েত দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এবার আসেন নিখুঁত কিতাব থেকে আমরা কথা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন হবে, পরহেজগার হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করে। বলুন সুবহানাল্লাহ। রাগ করেন না, দেখেন কি বলে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হেদায়েত দেব মুত্তাকি যারা। মুফাসসিরে কেরাম 5টা গুণের কথা বর্ণনা করছেন। যদি 5টা গুণ আপনার ভিতরে আমার ভিতরে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে মুত্তাকি হিসাবে এই মুহূর্তে ঘোষণা করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি মুত্তাকি না হন, লিখে নেন কোরআন থেকে কথা বলছি। আমি মানুষটা কালো, দেখা যায় আমারে বাবা, দেখা যায়। আল্লাহ আপনাকে কবুল করুন। এই বাজান আলোচনা তুমি যা বলেছে, আল্লাহ তুমি আব্বাজানকে কবুল করেন। আমরা সকলে বলি আমিন। মানুষ কালো, কোরআনের অক্ষর কালো, কথা কি বলে একটু শুনুন। মুত্তাকি কারা? যারা মুত্তাকি হবে সবাই কিন্তু আলোচনা শুনতে চায় না, বাহিরে ঘুরে। না রে বাবা না, কোরআন বিল কোরআন আলোচনা হচ্ছে। আমি শেষে মিলাইয়া দিচ্ছি, প্রত্যেকটা কথার ভিতরে আপনার সওয়াব হবে। হাদিসটা আমি বলতেছি সব জানি, একটু একটু করে আপনাদেরকে বলতেছি। আসুন দেখি আমরা মুত্তাকি কিনা। আমার মনে হয় আপনারা যারা বসে আছেন এত মানুষ হবে ধারণা করি নাই। ও আল্লাহ তুমি এতটাই কবুল করে নিয়েছো। বাবাজিরা আমার বসে গিয়েছে, মনে হয় আপনারা মুত্তাকি। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েত দিবে। 5টা গুণ। 1 নাম্বার গুণ, মুত্তাকি হতে হলে সর্বপ্রথম গুণ হলো যারা মুত্তাকি, 1 নাম্বার গুণ, সর্বপ্রথমে যে গুণটি প্রয়োজন হলো সেটি হচ্ছে ভালো মন্দ পার্থক্য করা। ভালো আর মন্দ যেই ব্যক্তি পার্থক্য করতে পারবে সেই মুত্তাকি। ভালো, এই মাহফিল কুরআনুল কারীম আলোচনা করা হচ্ছে, দ্বীনি মাহফিল। ভাই সভাপতি বারাকাল্লাহু ফি হায়াতি, উনিও বসে আছেন। উনি এখন জান্নাতের টুকরার ভিতরে বসে আছেন। সুবহানাল্লাহ। তার মানে উনি পার্থক্য করতে পারছেন কোনটা ভালো কোনটা মন্দ, এইটা সে বিবেচনা করতে পারছে। তাই তিনি পরামর্শ করছে, না একটা মাহফিল দাও, এলাকার মা বোনেরা আলোচনা শুনবে, যুবকেরা আলোচনা শুনবে, আমার নেতা কর্মী সবাই আলোচনা শুনবে। এই জন্যই তিনি পার্থক্য করেন, এইটাই সত্য। মাহফিল করে যাও, এখান থেকে কুরআনুল কারীমের আলোচনা করা হবে। এলাকার ভিতরে যেই সমস্ত মানুষ মৃত্যুবরণ করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের আমলনামায় সওয়াবগুলো পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। তাদের কবরে সওয়াবগুলো পৌঁছায় দেবে। তাহলে আপনাদের ভিতরে 1 নম্বর গুণ পাওয়া গেছে, আপনারা ভালো মন্দ পার্থক্য করে এই জায়গায় করছেন, আপনারা 100% ভালো। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করার জন্য, বান্দাকে ক্ষমা করার জন্য একটা মাধ্যম খুঁজবে। আপনারা ভালো মন্দ পার্থক্য করে বসছেন, তার মানে আপনারা এখন মুত্তাকিন, হেদায়েত আল্লাহ পাক দিবে। 2 নম্বর কারণ শুনেন। 2 গুণ যদি পাওয়া যায় নিজের মধ্যে থেকে, 2 নম্বর গুণ নিজের মধ্যে থেকে খারাপ জিনিসগুলো দূর করে দিতে হবে। যারা কুরআনুল কারীমের মাহফিলে বসে গেছো, এখন আর কেউ বাইরে যাবার চায় না, একটা সিগারেটও খায় না, খারাপ কথাও বলে না। যতটুকু তুমি বসে আছো মনে হয় তোমার অন্তর থেকে আমার আল্লাহ খারাপ দূর করিয়া দিয়েছে, তোমাকে মুত্তাকি হিসাবে ঘোষণা করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমার দায়িত্ব হলো এখন আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ ভালো জিনিস গ্রহণ করা। ভালো জিনিস কি করা? ভালো জিনিস গ্রহণ করা। আপনারা ভালো জিনিস গ্রহণ করছেন, বলেন আলহামদুলিল্লাহ। পর্দার মা
কালকেও তো তোমাদের মতো মা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। আজকে মাহফিল শোনো, হঠাৎ করে তোমার যদি মৃত্যুবরণ হয়, তুমি কোরআন থেকে আলোচনা শুনে বাসায় গিয়েছো, কোরআনের আলোচনার বরকতে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে ক্ষমা করিয়া দিবে। 2-3 নম্বর গুণ, ভালো জিনিস গ্রহণ করে আপনারা গ্রহণ করেছেন, আপনারা মুত্তাকি। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে হেদায়েত দান করিয়া দিবে। নাম্বার 4, যারা তার জীবনটাকে, নিজের জীবনটাকে গরু পশু ছাগলের মতো চালায় না, মানুষের মতো চালায়, মানুষকে উপকার করে, মানুষকে সহযোগিতা করে, মানুষকে কোরআনুল কারীম আলোচনা করার জন্য সুযোগ করে দেয়, মসজিদ ভালোবাসে, মাদ্রাসা ভালোবাসে, সব দিনই কাজগুলো যারা ভালোবাসে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরা গরু ছাগলের মতো চলাফেরা করে না। এই সমস্ত মা বোন যারা আছে, কোরআন ভালোবাসে, হাদিস ভালোবাসে, নামাজ ভালোবাসে, রোজা ভালোবাসে, স্বামীর খেদমত করে, এই সমস্ত মহিলাগুলো আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরা মুত্তাকি। যখন এই সমস্ত মা বোনেরা যখন মুত্তাকি হয়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করিয়া দেই। 5 নম্বর গুণ, এটা শোনার বিশেষ প্রয়োজন। মন যা চায় তা করে না। মন চায় মাহফিলে যাব না, বাইরের দিকে শুনবো না, রে বাবা, না না না, মাহফিলে যারা বসবে তারা এই বরকতটা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হুজুর তো হাদিসটা বলছিল যদি আপনি ভিতরে বসেন তাহলে আপনি বরকত পাবেন, বাহিরে সামিয়ানার বাহিরে বরকত কম। এই জায়গায় বসলে এটা একটা বাউন্ডারি দেওয়া হচ্ছে, ভিতরে হলো এক পবিত্র হয়েছে জায়গাটা, এই জায়গাটা পবিত্র হয়ে গেছে। এই পবিত্র হওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পবিত্র বানাচ্ছে, যার কারণে কোরআনের জ্ঞানগুলো আপনার ভিতরে ঢুকতেছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার আসুন এই কুরআনুল কারীম থেকে তুমি যদি কথা শোনো, দ্বিতীয় লাভ কি তোমার? এবার শোনো, আল্লাহ রাব্বুল আমিন বলছেন হাযা কিতাব